ক্ষেত্রে মাসআলা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার ৭ম দিন সন্তানের জন্য, ছেলের জন্য 2টি খাসি, মেয়ের জন্য 1টি খাসি আকিকা দেওয়া। তবে কেউ যদি এই ক্ষেত্রে দরিদ্র হয়, সাধ্য সামর্থ্য না থাকে, তাহলে ছেলের ক্ষেত্রে 1টা খাসি দিলেও চলবে। অনেক ভাই কুরবানির পশুগুলোতে গরুর মধ্যে আপনারা আকিকার নাম দিবেন। মাসআলা হলো সবচেয়ে উত্তম হচ্ছে স্বতন্ত্র প্রাণী, অর্থাৎ ছাগল বা গরু যেটাই দেন, জানের পরিবর্তে জান দেওয়া, এটাই হচ্ছে মুস্তাহাব। হ্যাঁ, কেউ যদি কুরবানির সাথে আকিকা করতে চান জায়েজ আছে এবং আদায় হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে ছেলের জন্য গরুর ক্ষেত্রে 2টা অংশ নিতে হবে, আর মেয়ের জন্য 1 অংশ নিতে হবে। সন্তানের 7ম দিন আকিকা করা মুস্তাহাব, সুন্নাত। কেউ যদি 7ম দিন করতে না পারেন তাহলে অন্য যে কোনো সময় করবেন। তাহলে যেই দিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে 7 দিনের দিন আকিকা করা মুস্তাহাব। এই শুক্রবার জন্মগ্রহণ করেছে, আগামী বৃহস্পতিবার আকিকা করা মুস্তাহাব। যদি করতে না পারেন পরবর্তীতে করেন, তাহলে ওই দিন ঠিক রেখে এরপরে মিলিয়ে তারপর আকিকা করবেন। আকিকার গোশত সকলের জন্য প্রযোজ্য, সকলেই খেতে পারবে। আকিকার গোশত সকলে খেতে পারবেন, সকলের জন্য এটা প্রযোজ্য। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে এটা দেওয়া যাবে। সর্বশেষ যে বিষয় আমাদেরকে, আরেকটা বিষয়, যে সকল পশু দ্বারা আমরা কুরবানি করা জায়েজ হবে না, সেটা হলো এমন পশু যেটা এত জীর্ণ শীর্ণ যে সে যেখানে তাকে জবে করা হবে ওই জবের স্থানে ওই পশু হেঁটে যাওয়ার শক্তি রাখে না। অথচ এর আগে হাদিসের মধ্যে শোনা হয়, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা, গরু তার শিং, খুর, পশম এগুলো সব সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে এই কুরবানির এই জন্তু এটা আপনাকে পুরসিরাত পার হওয়ার জন্য আপনার একটা বাহন হবে। সুবহানাল্লাহ। পুরসিরাত 30,000 বছরের রাস্তা, আর কতটুকু পাশ? 300 ফিট। বলে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধাম। 30,000 বছরের রাস্তা, বলতে পুরসিরাত পার হওয়ার জন্য এই কুরবানির জন্তু, কুরবানির পশু, এটা আপনাকে সেখানে বিদ্যুৎ আকারে আপনাকে এই কুরবানির জন্তু আপনাকে পুরসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কানাল্লাহু হিজাবাম মিনান নার, এবং এই কুরবানির পশু আপনার এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এইজন্য কুরবানির পশু করার ক্ষেত্রে কুরবানির পশুর যদি লেজ যদি 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে কুরবানি হয়, অথবা 3 ভাগের 1 ভাগের চাইতে যদি বেশি কাটা থাকে তাহলে এমন গরু আপনারা দেখে ক্রয় করবেন না। গরুর শিং ভেঙে গেছে, 3 ভাগের 1 ভাগ এর চাইতে বেশি ভেঙে গেছে, অথবা 1 ভাগ ভেঙে গেছে, এই জাতীয় পশু দ্বারা কুরবানি হবে না, এই জাতীয় পশু ক্রয় করবে না। গরু কেনার সময় দেখতে বড় সুন্দর, তেলতেলা, একবারে তেল দিয়ে রাখছে, কিন্তু গরুর দাঁত দেখেন নাই, আনার পরে দেখছেন গরুর একটা দাঁতও নাই, এই জাতীয় পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে। এরপরে গরুর কান যদি 1/3 যদি গরুর কান কাটা থাকে তাহলে এই জাতীয় পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে। ওই যে বললাম যাচ্ছি, একটা কুরবানি না দিলে কেমন দেখা যায়? বিয়ে বাড়ি যদি একটা রান্না পাঠাই, মেয়ের বাড়ি যদি একটা রান্না দিই, ছেলে শ্বশুর বাড়ি একটা না দিলে কেমন দেখা যায়? কোন রকম একটা লামসাম নিয়ে যায়, এটা কুরবানি দিয়ে দিই, দিলেই তো হলো। বলে এই প্রথমত নিয়তের কারণে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আর দ্বিতীয়ত এই রুগ্ন জীর্ণ শীর্ণ অবস্থায় ধাক্কা দিলে পড়ে যায়। বলে এই জাতীয় পশু আমরা কেউ ক্রয় করবো না, যার যার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো কুরবানি গুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং যে সকল মাসআলা মাসাইল আমরা শুনলাম, আমি সহ আমাদের সকলকে এই কুরবানির উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, একটা ঘোষণা আমরা শুনি।